যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। দেশের বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রতারণা করবেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন আর মাঠে নামিয়েছেন কয়েকটি দলকে। এই আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হন। তাদের বেশিরভাগই দেশে বর্তমান সংকটের কথা তুলে ধরে এ থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে নির্বাচনের পথকে বেছে নিতে বলেন। ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখেই বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক জাতীয় সরকার গঠন করতে চায়। আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট। এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। এক সময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন করে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এদিকে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংকট সৃষ্টি করেছে তা কেটে যাবে। তিনি সরকারের কাছে আহ্বান করেন, সমস্যার সমাধান করে নির্বাচনের দিকে জনগণের কল্যাণের দিকে এগিয়ে নিতে। যেখানে সরকার অবস্থান করছে সেখান থেকে বেরিয়ে আসতে। সরকারের কাছে আহ্বান থাকবেন, যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ওনারা হচ্ছে প্রথমে আমাদের সংস্কার কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে আমাদের সংস্কার করে তারপর হচ্ছে তারা নির্বাচন দেবে, এবং তারা স্মুথ করতে পারবে হচ্ছে যখন আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সবগুলো যখন সাপোর্ট করবে ওনাদেরকে, তারপরে জিনিসটা অনেক স্মুথভাবে হবে। যারাই আজকে কাউকে কোনো বিষয়ে রাজনৈতিক বিষয়ে ট্যাগ দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে মনে রাখা উচিত যে আমরা বাংলাদেশ সৃষ্টির পর থেকে বা তারও পূর্ব থেকে যে আমাদের মধ্যে যে ঐতিহ্যগতভাবে কাউকে দোষারোপ করার একটা কালচার তৈরি হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে বংশ পরস্পরে চলে এসেছে, এর বাইরে আমরা আসলে বের হতে পারিনি। আমার মনে হয় যে ফখরুল সাহেবের বক্তব্য এখন সেটাই, এবং তারই ধারাবাহিকতার প্রকাশ। আপনার জামায়াত ইসলামী বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সকল অন্যান্য এনসিপি বলেন, এখন একদম শেষ সময়ে এসে এখন এটা আসলে আমরা কাম্য করছি না। মানে সকলে বসে জিনিসটা সমঝোতা করলে বা সমাধান করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই বেটার হবে। বিএনপি যে অভিযোগগুলো করছে, আমার মনে হয় যে ওই অভিযোগগুলো অ্যাকুরেট না, কারণ তার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন বিজ্ঞ মানুষ, উনি সারা বিশ্বে অনেক কিছু অ্যাচিভমেন্ট উনি করেছে। তো আমি যতটুকু আমার ভিতর থেকে বলতে চাই
যে উনি দেশের জন্য একটা ভালো কিছুই করবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দৃঢ়তা বা তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো অনেকাংশে আসলে আমাদের দেশের যে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক যে দলগুলো আছে তাদের উপরেও অনেকটা অংশে হচ্ছে বর্তায়। তার কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের যে সুবিধা বা তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য অনেক সময় হচ্ছে রাজনৈতিক দলগুলো হচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে বা অন্তর্বর্তীকালীন বিভিন্ন উপদেষ্টা আছে, সেই উপদেষ্টাদের উপর হচ্ছে চাপ প্রয়োগ করে। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছে আমি চপল সাহা। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে দেশে যে সংকট চলছে এর জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ঐকমত্য কমিশন দায়ী। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এ নিয়ে কি ভাবছেন। রাজনৈতিক দিক থেকে অনেকে অনেক ধরনের বক্তব্য দেবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে আমি মনে করি যে তাদের জন্য সবচাইতে দেশবাসীর জন্য সবচাইতে ভালো হবে। শেষে তার অবস্থান থেকে এই জিনিসটা বলেছে। তবে আমার মনে হয় যে এই কমিশনের বিষয়টা সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, উনি সফলভাবে এটা বাস্তবায়ন করে ভালো হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে কিন্তু আসলে গণতন্ত্র চর্চাই নেই। এই গণতন্ত্র উত্তরণের জন্য করে কিন্তু লড়াই সংগ্রাম করতে হয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলকে, শুধুমাত্র আওয়ামী লীগকে ব্যতীত। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থ বলেছেন, আমি সম্পূর্ণ একমত। বাংলাদেশে আসলে সংকট আছে, এই সংকট থেকে উত্তরণের জন্য হচ্ছে অতি দ্রুত নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের মাধ্যম দিয়েই বাংলাদেশের সংকট সম্ভব বলে আমি মনে করি। চুক্তিপত্র প্রকাশ করবেন সেটা ভিন্ন কিছু, হ্যাঁ, এটা তো দেশবাসী মানবে না। কারণ একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট বলেও তো একটা কথা থাকে, মৌখিক কথায় মানুষ মানে না, মৌখিক কথায় সঠিক না হলে মানুষ মানবে না। সেখানে আপনি লিখিত একটা চুক্তি করে নিছেন, তারপর সেই চুক্তিই পাল্টে দিচ্ছেন, এখানে অবশ্যই সরকার এবং ঐকমত্য কমিশনের কারসাজি আছে এবং সেটা একটা রাজনৈতিক সংকট তৈরি করবে। জুলাইয়ের অভ্যুত্থান যে হইল, এটা জাতির একটা বড় প্রত্যাশা ছিল। এই প্রত্যাশা পূরণের জন্য আমি মনে করি, বগুড়াবাসী মনে করে যে ঐকমত্য কমিশন এবং হচ্ছে জাতীয় সরকার, যে ইউনূস সরকার এবং রাজনীতিবিদ সবাই মিলে এটা বাস্তবায়ন করাটা অত্যন্ত জরুরি। ঐকমত্য কমিশন সঠিক কাজটি করেছেন এবং ইউনূস সরকারও সঠিক কাজটি করেছেন। দেশের বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের কথায় আমি এম এস সামাদ শুনব বিএনপি মহাসচিবের এমন মন্তব্যে কি বলছেন ঠাকুর। তাদের মত প্রকাশের যে অধিকার এবং রাজনীতি করার যে অধিকার, সেখান থেকে বিএনপি মহাসচিব যেটা বলেছেন সেটা তার দেখাতে ঠিক আছে। আমরা আশা করব সকল রাজনৈতিক দলগুলো তাদের ছোট ছোট যে রাজনৈতিক ফায়দাগুলো আছে সেগুলোকে স্যাক্রিফাইস করে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা সেটাকে ধারণ করবে এবং এর মাধ্যমে তারা একটা ঐক্যমত্যের মধ্যে আসবে বলে আমি বিশ্বাস করি। দেশ যেন আর নতুন করে ফেসিবাদ এর মধ্যে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত, বা ফেসিবাদ বিরোধী ফেসিবাদ শক্তিগুলো যেন মাথা চাড়া না দিতে পারে, সেজন্য আমার মনে হয় ঐকমত্য কমিশন বা বিএনপি বা যারা বড় রাজনৈতিক দল আছে তাদের আবার এক টেবিলে বসে একটু আলোচনা করা দরকার। বাংলাদেশে বর্তমানে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি গণভোটের বিষয়ে। আসলে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন দরকার, নির্বাচনে একটি সরকার দরকার। সেই সরকার বাংলাদেশকে আসলে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে, অর্থনৈতিক দিক থেকে হোক, সকল দিক থেকে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে দাঁড় করাবে। তারপরে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তার মাধ্যমে সংসদে গিয়ে সমাধান হবে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার।